জয় হিন্দ বন্ধুরা। তো আজকে আমি তোমাদের সাথে যেটা কথাটা বলবো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে তোমাদের যেটা এসএসসি জিডি 2024-এর যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের 50 লাখের আশেপাশে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো সেই রকম কিন্তু তোমাদের যেটা এসএসসি জিডির 2024-এ কিন্তু আরটিআই যেটা রিপোর্ট, যে টোটাল কত ফর্ম তোমাদের ভরা হলো, টোটাল কত ফর্ম তোমাদের ফিল আপ হলো, এবং তার সাথে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ সব থেকে বেশি ক্যাটাগরিতে তোমাদের কি ফর্ম, কোন ক্যাটাগরি থেকে সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে, সমস্ত আপডেট কিন্তু তোমাদের আরটিআই এর সামনে তুলে ধরেছে, ঠিক আছে। এসএসসির অফিসিয়াল যেটা রয়েছে আরটিআই ভাবে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছে। তো এখন মেন কথাটা হচ্ছে কি, এখন তাহলে যে টোটাল যে তোমাদের কত ফর্ম তোমাদের ভরা হলো, ক্যাটাগরি ওয়াইজ ভরা হলো, কোন ক্যাটাগরিতে বেশি কাট অফ যাবে। আর অনেকে কমেন্ট করছো যে দাদা পশ্চিমবঙ্গের কাট অফ বলো, পশ্চিমবঙ্গের তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট হয়ে যাক, নকশাল ডিস্ট্রিক্ট হয়ে যাক, জেনারেল ডিস্ট্রিক্ট হয়ে যাক, তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, তোমরা কিন্তু আজকে তোমাদের কাট অফ সম্বন্ধিত সমস্ত কিছু নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ফার্স্ট আমি তোমাদেরকে বলি, এই বছর আরটিআই দ্বারা যে তোমাদের রিপোর্টটা পাওয়া গেছে, টোটাল কিন্তু এসএসসি জিডির যে তোমাদের এই বছর যে টোটাল ফর্ম ফিল আপ করেছে সেটা কিন্তু 47,501, ঠিক আছে। 47,45,501 জন কিন্তু টোটাল তোমাদের এসএসসি জিডি যেটা রয়েছে 2024-এ কিন্তু অ্যাপ্লাই করেছে। তার মধ্যে সব থেকে যদি বেশি তোমাদের অ্যাপ্লাই করে থাকে সেটা হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট, ওবিসি যেটা ক্যাটাগরি সেখানে কিন্তু সব থেকে বেশি তোমাদের অ্যাপ্লাই হয়েছে। তো চলো ওবিসিতে আমি তোমাদেরকে বলছি, টোটাল কিন্তু ওবিসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছে ওবিসিদের কিন্তু টোটাল সব থেকে বেশি ফর্ম ফিল আপ করা হয়েছে। এখানে কিন্তু 21,14,972, ঠিক আছে, 21,14,972 জন কিন্তু অ্যাপ্লাই করেছে ওবিসিদের যেটা রয়েছে ক্যাটাগরি থেকে। তারপর তোমাদের যেটা রয়েছে সব থেকে যেটা জেনারেল রয়েছে, তো জেনারেলে কিন্তু এখানে তোমাদের যেটা অ্যাপ্লাই করেছে 6,45,177 জন। এসসি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছে 11,424 জন। আর তোমাদের এসটি ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছে 6,11,474 জন। আর ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তোমাদের যেটা অ্যাপ্লাই করেছে সেখানে কিন্তু 2,67,940 জন। তো এখানে সমস্ত ক্যাটাগরি ওয়াইজও তোমাদের দিয়ে দিয়েছে যে কোন কোন ক্যাটাগরি থেকে কত ফর্ম তোমাদের অ্যাপ্লাই করা হয়েছে, মানে কোন কোন ক্যাটাগরি থেকে কত ক্যান্ডিডেট তোমাদের ফর্ম অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। তো এখানে কিন্তু যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছে তোমাদের জন্য কিন্তু একটা ফায়দা রয়েছে, যেখানে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকান্সি সাইটটা বেশি আছে, সেখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যাপ্লাইয়ের কিন্তু সাইটটা তোমাদের যেটা তোমাদের অ্যাপ্লাই যেটা কিন্তু কম করেছে, ঠিক আছে। তো এটা কিন্তু অল ইন্ডিয়াতে, এবার অল ইন্ডিয়া বেস যদি আমরা ধরে নাও তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু রিপোর্ট একই আসবে, কারণ সমস্ত রিপোর্ট নিয়ে কিন্তু অল ইন্ডিয়া রিপোর্ট তৈরি হয়। এরপর তোমাদের চলে আসি যে কতজন পরীক্ষা দেবে, কারণ তোমরা প্রত্যেকেই, আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু যতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে, যতজন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করে, ঠিক আছে, আবেদন করে, ততজন ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে আসে না। কারণ তোমরা 2018 থেকে যদি ধরো, 2018 সালে কিন্তু তোমাদের টোটাল অ্যাপ্লাই করেছিল 52 লাখ, সেখানে তোমাদের এক্সাম দিয়েছে 30 লাখ এক্সাম যারা অ্যাটেন্ড করে। 2021 সালে তোমাদের টোটাল অ্যাপ্লাই করেছিল 71 লাখ, যেখানে কিন্তু টোটাল তোমাদের এক্সাম দিয়েছে 45 লাখ। 2022 সালে কিন্তু অ্যাপ্লাই করেছে 54 লাখ, যেখানে কিন্তু তোমাদের এক্সাম দিয়েছে 32 লাখ। এমনকি 2022 সালে তোমাদের 47 লাখ অ্যাপ্লাই করেছে। তো এখানে কিন্তু তোমাদের খুব বেশি হলে 30 লাখের আশেপাশে তোমাদের এক্সাম দেবে। তো তোমরা ভেবো না তোমাদের কম্পিটিশন যে 47 লাখের সাথে, তোমাদের কম্পিটিশন কিন্তু 30 লাখের সাথে হতে চলেছে, ঠিক আছে। তো এই বছর তোমাদের যে এক্সামটা দেবে সেটা কিন্তু তোমাদের 30 লাখের আশেপাশে তোমাদের এক্সাম দেবে। এবার তোমাদের চলে আসি যে কাট অফের ব্যাপারটা নিয়ে, যে কাট অফ কত যেতে পারে। দেখো পশ্চিমবঙ্গে তুমি বর্ডার ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, আর নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো না কেন, তোমাদের আমি সবসময় একটা কথাই বলি যে তোমাদের 160 নাম্বারে যে এক্সামটা রয়েছে, তোমরা সবসময় চেষ্টা করো যে তোমাদের ম্যাক্সিমাম নাম্বারটা নেওয়ার, ঠিক আছে। সবসময় ম্যাক্সিমাম নাম্বারটা নিয়ে ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করার চেষ্টা করো, কারণ ম্যাক্সিমাম নাম্বারটা যদি তোমরা ক্যারি করতে পারো তাহলে তোমাদের এই কাট অফ সম্বন্ধিত কোনো কিছু টেনশনই থাকবে না। তাও আমি তোমাদেরকে বলে দিই যে যারা যারা চিন্তিত রয়েছে, দেখো তোমরা যদি 90 থেকে 100 নম্বরের মধ্যে মানে একদম মার্কস যদি একদম সলিড মার্কস রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে একটা চান্সের, মানে মোটামুটি একটা পোস্টের কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। বিএসএফ হয়ে যাক, আইটিবিপি হয়ে যাক, এসএসবি হয়ে যাক, এখনো পরীক্ষা হয়নি, কিন্তু পরীক্ষা না হওয়ার আগে আমি বলছি, কারণ এই নাম্বারের মধ্যেই সবসময় যে এই যে পার্সেন্টেজ নাম্বার রয়েছে, এরকম পার্সেন্টেজ নাম্বারের মধ্যে কাট অফ যায়, তারই বেস করে বলছি। এখনো পরীক্ষা তোমাদের যেহেতু হয়নি, তো আশা করা যাবে যে তোমাদের এই নাম্বারের মধ্যে যাদের মার্কস চলে আসে তাদের কিন্তু একটা যেটা রয়েছে যে কোনো একটা পোস্ট তারা পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করার চেষ্টা করো, যদি ম্যাক্সিমাম নাম্বারটা পাও, তাহলে কি হবে, তোমাদের চুজ অনুযায়ী যে যেরকম ফার্স্ট চয়েস দিয়েছিল, কেউ সিআইসিএফ দিয়েছিল, কেউ আসাম রাইফেলস দিয়েছিল, তারা সেই চয়েসটা পাবে, ঠিক আছে। তো বোঝা গেল কাট অফের যেটা
কাট অফ যেটা রয়েছে। আর তোমাদের মধ্যে কিন্তু একজন কমেন্টস করেছিল যে 0.25 যেটা তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে সেটা কি থাকবে কি থাকবে না। দেখো 0.25 যেটা রয়েছে তোমাদের কিন্তু সেটা তোমাদের সেটাই তোমাদের নেগেটিভ মার্ক, এখনো কোনো রকম ভাবে কোনো কিছু পরিবর্তন আসেনি। তো তোমরা নিজে থেকে ভেবে নিও না যে তোমাদের 0.25 মার্কস থাকবে না, ঠিক আছে, নেগেটিভ মার্ক। যখন তোমাদের এসএসসির রিক্রুটমেন্ট নোটিশে যখন তোমাদের দিয়ে দিয়েছে তো সেই হিসাবে রীতিমতো সেরকমই থাকবে। যদি কোনো রকমভাবে কোনো কিছু পরিবর্তন হয় আমি কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছো টোটাল ফর্ম ফিল আপ কাট অফ। আমি তোমাদের বললাম কাট অফ নিয়ে কোনো রকম চিন্তা করো না, তোমরা সবসময় ম্যাক্সিমাম নাম্বারটা ক্যারি করো। আর বেশি বেশি করে এখন তোমরা প্র্যাকটিস সেট দাও, তোমাদের কত মার্কস কত তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে মার্কস তোমরা ক্যারি করতে পারছো। আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দাও যে তোমাদের যে এখন যারা প্র্যাকটিস সেট দিচ্ছ, কারণ তোমাদের হাতে কিন্তু মিডলে আর 1 মাস বাকি, ঠিক আছে। তো 1 মাসে এখন তোমাদের রিভাইজ করতে হবে সমস্ত কিছু এবং তোমাদের প্র্যাকটিস সেট দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটুকুখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।